দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বলাগড় বাজারে বাম প্রার্থী কমরেড বিকাশ গোলদার এদিন জিরাট স্টেশনে প্রচার করলেন। জিরাট প্ল্যাটফর্মে সকল ডেলি প্যাসেঞ্জারের সঙ্গে প্রার্থী পরিচিত বিনিময়ের পর তিনি প্রচার সারলেন। ভালো সাড়া পাওয়া গেছে। তৃণমূল প্রার্থী বহিরাগত ও বিজেপি প্রার্থী আগে তৃণমূল করতেন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা আগামী দিনে 4 তারিখে নির্বাচনের ফলাফলে ভালো সাড়া মিলবে বলে জানান তিনি। প্রত্যেকেই প্রচার করছেন, কীরকম সাড়া? এখন স্যার যত পর্যন্ত আমি মতো ঘুরেছি বিভিন্ন মানুষের সঙ্গে জনসংযোগ করার পরে সাড়াটা ভালো। মানুষ এই যে তৃণমূলের যে দুর্নীতি, চুরি এর বিরুদ্ধে, মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে মানুষ ভোট দেওয়ার জন্য বাইরেকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। কী দাবি দাবা উঠে আসছে মানে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে? বিধানসভা নির্বাচনের মধ্যে মানুষের প্রধান দাবি হচ্ছে এই এলাকার যে কৃষি সমস্যা আছে তার সেই সমস্যার সমাধান করা, এবং বিশেষ করে বেকারদের যে যোগ্যতা অনুযায়ী চাকরি, সেই কাজের দাবি উঠে আসছে। কাজের দাবিকে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষা ব্যবস্থা, যে প্রাইমারি স্কুলগুলো সমস্ত শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, স্কুলগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে, তার উন্নতি ঘটানো। গরিব মানুষের ছেলে মেয়েদের তাদের পড়াশোনার জায়গায় প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, সেই জায়গা থেকে একটা পরিবর্তন করে। আর তার সঙ্গে সঙ্গে বলাগড়ের যে একটা বড় সমস্যা হচ্ছে গঙ্গার ভাঙন, সেই ভাঙনের প্রতিরোধ করার জন্য একটা ব্যবস্থা করতে হবে, স্থায়ী একটা সমাধান করতে হবে। বলাগড়ের দুজন প্রার্থী আপনার বিরুদ্ধে যারা লড়ছেন, একজন বলাগড়ের বাসিন্দার নয়, আরেকজন আগে তৃণমূল কংগ্রেস করতেন, পরে বিজেপিতে গেছেন। সেই বিষয়ে তো মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে, কী বলবেন? হ্যাঁ, সেই বিষয়ে মানুষের মধ্যে প্রথম কথা হচ্ছে যে তৃণমূল সম্পর্কে এমনি মানুষ এখন তৃণমূলকে প্রত্যাখ্যান করছেন। তৃণমূলের যে প্রার্থী আছেন তিনি বাইরে থেকে এসছেন, সেটা তার ব্যক্তিগত, তাদের দলীয় সিদ্ধান্ত, কিন্তু এখানকার মানুষ তাকে গ্রহণ করছে না। এবং বিজেপির যে প্রার্থী আছেন, সেই প্রার্থী যেহেতু আগে তৃণমূল ছিল, পরবর্তীকালে তিনি বিজেপিতে গেছেন, তাই তৃণমূলে বিজেপির যে একটা সেটিং, বোঝাপড়া, সেই বোঝাপড়া তত্ত্ব মানুষের মধ্যে উঠে আসছে, এবং মানুষ দুজনকেই তাদেরকে প্রত্যাখ্যান করছেন করে আমাদের বামপন্থীদের পক্ষে সমর্থনে মানুষ উঠে আসছে। আপনি কি বলতে চাইছেন যে জয় নিশ্চিত এই পরিস্থিতিতে? জয়ের জায়গা থেকে কি বলবেন? আমরা নিশ্চিতভাবেই মানুষের যা সমর্থন, সেই সমর্থনে আমরা নিশ্চিতভাবেই 4 তারিখে একটা জয়ের আশা দেখতে পাচ্ছি।